টাকি পর্যটন কেন্দ্রে নতুন ডেস্টিনেশন টাকির পূবের রাজবাড়ি এবার সারা বছরের জন্য পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো। হেরিটেজ বাড়িতে পূবের হাট, নতুন সংযোজন টাকির পর্যটন কেন্দ্র। টাকি পূবের রাজবাড়িতে শুরু হচ্ছে পূবের হাট। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তর ইচ্ছামতির পারে যে রাজবাড়িতে গ্রাম বাংলার গৃহবধূদের হাতে তৈরি নলেন গুড়ের পিঠে থেকে শুরু করে বিভিন্ন খাবার স্টল থাকবে রাজবাড়ির প্রাঙ্গণে। অল্প দামে সেই খাবারের স্বাদ নিতে পারবে। রাজ্য ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন পর্যটকরা এখানে যেমন প্রাচীন ঐতিহ্যকে সামনে থেকে দেখতে পাবে, তেমন ঠাকুর দালানও দেখতে পাবে। অন্যদিকে চট, বাঁশ, বেতের তৈরি হারিয়ে যাওয়া কুলো, তালপাতার পাখা, টাকির গামছা, বিভিন্ন হাতের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। রাজবাড়ির পরিবারের সদস্যা শর্মিষ্ঠা ঘোষ বলেন, টাকির পর্যটনে এবার নতুন দিগন্ত খুলবে পূবের রাজবাড়ির পূবের হাট, যেখানে সমস্ত পর্যটকরা 1 এবং 2 দিনের জন্য এই ভ্রমণ পিপাসু মানুষদের জন্য নতুন পর্যটনের দিক খুলে গেল। 300 বছরের প্রাচীন এই বাড়িতে দালান কোটায় ভাস্কর্য পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ। দুই বাংলার ইচ্ছামতির পারে টাকি পর্যটনের পাশাপাশি ইচ্ছামতি নদীতে নৌকা বিয়ার মিলি সুন্দরবন বরাবরই ভ্রমণ পিপাসু মানুষের জন্য বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। শিয়ালদহ স্টেশন থেকে টাকি স্টেশন 72 কিলোমিটার, ধর্মতলা থেকে টাকি থুবার মোড় পর্যন্ত বাস 76 কিলোমিটার, তারপর 5 মিনিটের টোটো টাকি পর্যটন কেন্দ্র। দেখুন, টাকি তো পর্যটন শিল্পের জন্য বিখ্যাত এবং আমার মনে হয় শীতকালে মানুষ এসে যদি এক ছাদের তলায় টাকিতে মহিলাদের হাতের তৈরি জিনিস পায়, তার একটা আলাদা স্বাদ। এবং এখানে ঘুরতে ঘুরতে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু ধরুন চা, একটু পিঠে, পায়েস বা একটু ধরুন ফুচকা, আইসক্রিম, এই ধরনের স্টল যদি ছোট ছোট থাকে, তাহলে আমার মনে হয় মানুষ এখানে আরও বেশিক্ষণ সময় কাটাতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, স্থানীয় মহিলারা নিজেদের কাজকর্মের পরে কিন্তু বাকি সময়টা হয় টিভি দেখে কাটান, নয়তো বা মোবাইলে সময় কাটান। তো তাদের ওই সময়টা যদি তারা এখানে ব্যয় করে, তাহলে আমার মনে হয় তারা অর্থনৈতিক দিক থেকেও একটু স্বাবলম্বী হয়ে উঠবে। এটা 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি হবে। এখন অবধি এটাই ঠিক আছে। দেখা যাক, যদি মানুষের সেইভাবে সাড়া পায়, সেটা হয়তো আমরা আরেকটু বাড়াতে পারি। ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা তো কলকাতা থেকে আসছি, তো কলকাতাতে আমরা খুঁজি যে কোথাও অফবিট লোকেশন। তো টাকিতে পূবের রাজবাড়ি একটা আকর্ষণীয় জায়গা। তো এখানে কলকাতা থেকে মানুষ বা যে কোনো জায়গা থেকে মানুষ এতে প্রচণ্ড ভালো লাগবে আশা করছি। কেমন লাগবে এই জমিদার বাড়ি? ভীষণ ভালো। অ্যাকচুয়ালি এখনকার দিনে এই সমস্ত হেরিটেজ প্লেসকে ধরে রাখাটাও খুব চাপের। সেখানে ধরে রেখেছে, তার মধ্যে থেকে আধুনিকতার ছোঁয়া আছে, মানে সব মিলিয়ে বেস্ট। আপনার নাম? দেবযানী নস্কর।